হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর দেখো, আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। না, সকাল সকাল না, কিন্তু ঠিক 3:30 পৌনে 4টে বাজে, ভোর মহালয়া। তো একটুখানি শুনে তো বেরিয়ে পড়েছি আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো দেখো, দিল্লি রোডে কত গাড়ি চলছে, একটু গঙ্গা স্নান করে নেবো। তারপর উঠে পড়লাম বাসে। বাসে প্রচুর ভিড় ছিল, জানো তো। তারপর বাস থেকে নেমে একটা চায়ের দোকানে চলে আসলাম, যেহেতু সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগে বলো। তো চায়ের দোকানে চলে আসলাম, চা নিলাম, বিস্কিট নিলাম। আর এই যে আমার ছেলে, দেখো মনটা যেন শান্তি নেই, সব কিছুতেই বায়না বায়না আর বায়না। সকাল সকাল কোল্ড ড্রিঙ্কস খাবে, কে খায় বলো সকাল সকাল কোল্ড ড্রিঙ্কস? কিন্তু ও খাবে। তো ওর বাবা বলল, কোল্ড ড্রিঙ্কস নিস না, অন্তত ফ্রুটি বা মাজা এরকম টাইপের কিছু নেই। তো নিয়েছে একটা ফ্রুটি। তারপর দেখো, আমরা স্কাইওয়াকে চলে আসলাম। স্কাইওয়াকে গিয়ে সত্যি ভাবতে পারিনি যে এতটা জোরে বৃষ্টি চলে আসবে। আনন্দ সহকারে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। সকালবেলা তো, তারপর যেতে যেতে সকাল হয়েই গেছিল প্রায়। তারপর দেখো, স্কাইওয়াকের ওপরে উঠে পড়েছিলাম আমরা। আর এখানে একটু নয়েজ আসছিল খুব প্রচুর জোরে, তো ওই জন্য সাউন্ডটা আমি অফ করে দিয়েছিলাম। এত ভালো লাগছিল, মনটা এত শান্তি লাগছিল, মানে বলার মতো না। সত্যি কোনো দিন ভোরবেলা আমি কোথাও যাইনি। খুব আনন্দ আর খুব ভালো লাগছিল। আর বৃষ্টি পড়ছিল প্রচুর জোরে, দেখো। ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। আর দেখো, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। মা বসে পড়েছে এখানে। তারপর দেখো, দক্ষিণেশ্বরে চলে এসেছি। আর প্রচুর বৃষ্টি পড়ছিল, জানো তো। আর মা হচ্ছে আগিয়ে আগিয়ে চলে আসছে সামনে। তো ওনাকে বলছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়ানোর তো এই করছে না, আগে আগে চলে আসছে। তো দেখো, প্রচুর ভিড় আজকে, জানো তো। এত ভিড় ঠিক বলার মতন না। আর ওই দেখো, দুজন মিলে দাঁড়িয়ে আছে। আমার ছেলে তো খুব প্রথমে ভালো লাগছিল, মানে যেতে, ঘুরতে, মানে পুরোটাই। তারপর চলে গেছে স্নান করতে। আর ওকে সকাল সকাল সত্যি এত স্নান তো করাই না ঠান্ডা জলে, ওর যেন প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর মগ নিয়ে গেছিলাম বাড়িতে স্নান করানোর জন্য। তারপর দেখো, আর কিছু তোমাদের দেখানো হয়নি, যেহেতু ভিতরে ফোন অ্যালাউ ছিল না। তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ছিলাম একটু খাওয়া দাওয়ার জন্য। তো ওখানে ঢুকে আমরা একটুখানি কচুরি অর্ডার করেছিলাম। আর এই দেখো মহারাজা, ঘুম তো পেয়েছে প্রচুর, কিন্তু বলবে না যে আমার ঘুম পেয়েছে। যে বলছে এখানে কচুরি হবে না, তো এখানে ধোসা, ইডলি এগুলোই হবে, আর এরা খাবে কচুরি। তো অন্য আবার এক জায়গায় চলে আসলাম। এই দেখো, দুজনের প্রচুর ঘুম পেয়েছে, মানে আর পারছে না। দেখেছো চোখ মুখের অবস্থা, সারা রাত জেগেছে, ভাবছে মহালয়াটা যেন একটা অন্য কিছু ও দেখবে সারা রাত। কিন্তু ওর ভালো লাগেনি, বলছে এটা এরকম মহালয়া হয়, এরকম শুনতে হয়, আমার ভালো লাগছে না, আমাকে ঘুরতে নিয়ে চলো। তারপর দেখো, একটা কচুরি দিয়েছে, তাও ওর গরম লাগছে, ওর ভালো লাগছে না, ওর সব কিছুই ভালো লাগছে না। ও দেখো সবসময় খ্যান 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 একটা ভাব। তারপরে করছিল দুজন মিলে ঝগড়া, এই যে। আর আমি বলছিলাম, কেন করছো ওর সাথে এরকম? তারপর দেখো, একটা বালার দোকানে চলে আসলাম বালা কিনতে, যেহেতু আমার ছেলের হাতটা পুরো খালি। খালি মানে ওর উপর ব্রেসলেট ছিল হাতে, তো ওটাকে টেনে টেনে ওই বড় করে দেয়, মানে খুলে পড়ে যায়, খুলে রেখে দেয়। তারপরে হচ্ছে তোমার ওকে বালা পরাই, যখন বালাটাকে খুলে রেখে দেয়, খুলে ফেলে দেয়। তো এটাই হচ্ছে ওর কাজ। তো ওর ওই জন্য আমি ভাবলাম, তামার জিনিস তো পরা শরীরে ভালো, একটা তামার ওকে বালা কিনে দিই হাতে। আর এখানকার জিনিস মানে বালা ফালাগুলো খুব ভালো হয়, জানো তো। মানে তামার জিনিস বলো, স্টিলের জিনিস, ওকে আমি আগেও ছোটোবেলায় এখান থেকে স্টিলের জিনিস পরিয়েছিলাম, তো খুব ভালো ছিল। তো এইটা যেটা পরিয়েছিল না ওকে, ওটা খুব ছোট্ট ছিল,
তো আমি দাদাটাকে বললাম এইটা ওকে ঠিক দিও না, কারণ এখানে পরবর্তীকালে এটা মানে আমি খুলতে পারবো না, ও তো বড় হবে বলো, আর ওর হাতটাও বাড়বে, ও কি ছোট এরকম একই রকম থাকবে যে ওর চেহারা আর কোনো ডেভেলপ হবে না। তো ওর জন্য আমি বললাম এটা দিয়েন না, ও অন্য কিছু দেন আমাকে, মানে একটু বড় সাইজ দেন, ওটা বড্ড ছোট। তো বললো ঠিক আছে। আর ওর বাবা তো কোনো সাথে থাকে না, পাশে থাকে না, সামনেই দাঁড়ায় না, তোমরা কিনছো কেনো, পয়সা আমি দিয়ে দেবো। তো দেখো আমি দেখছিলাম আর যাচ্ছিলাম, দেখো এটা নেবো ওটা নেবো সেটা নেবো, ওর বাবার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। বললো নাও না, যেটা হোক একটা নাও, তুমি পছন্দ করে নিলেই হলো। তো দেখো একটা তামার মানে ওই নিয়ে নিয়েছিলাম বালাটা। আর আমি একটু, আমার খুব বাজে স্বভাব জানো তো, আমার একটু ঘেটে ঘেটে দেখার স্বভাব, আর আমি শাঁখা খুব ভালোবাসি, নানান নানান ডিজাইনের শাঁখা পরতে আমার খুব ভালো লাগে। তো এখানেও দেখছিলাম একটু তুলে তুলে শাঁখা, আর এটা তো ছেলের বালা, তো এটা আমি চুজ করেছিলাম যেহেতু একটু বড় ছিল। তারপরেও একটু শাঁখা টাকা সব দেখছিলাম, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। আমাদের ম্যাজিক এখন দাঁড়িয়ে আছে, তো দেখি যায় নাকি করে গাড়ি যাচ্ছে যাচ্ছে, বোনটাও যাবে না এয়ারপোর্ট। এই রাখেন একটু অনেক পর করে বালাটা দেখো, হ্যাঁ এই দেখেন আমাকে মা আজকে নতুন বালা কিনে দিয়ে দেয়। এই দেখেন ম্যারিকে তো একটা বাড়ি যাচ্ছি দক্ষিণের সাথ থেকে। আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে খেয়ে দিয়ে একটা জবরদস্ত ঘুম দিয়েছিলাম, যেহেতু ঘুম হয়নি, সকাল সকাল সারা রাত জাগা, খুব একটা জমিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, খাইও নি আমরা কিছু জানো তো, আমরা তিনজনে যা ঘুমিয়েছি মানে অতটা যে রাত হয়ে যাবে উঠতে ভাবতেও পারিনি। আর এই যে দেখছো আমরা বেরিয়েছি রেডি শেডি হয়ে, এটা হচ্ছে কিছু কেনাকাটার জন্য, কিছু বলতে কিছুই সেরকম শপিং হয়নি, কারণ জুতো ফুতোগুলো কেনা হয়েছিল না, তো এইগুলোই একটুখানি ভাবলাম কিনে নিই। তো ওই জন্য তিনজনে বেরিয়ে পড়েছিলাম, আর যেখানে গেছিলাম সেখানে একটা ছিল সুন্দর পার্ক। তো ছেলেটা আমার উঠেছিল একটু স্লিপ চড়বে বলে, কিন্তু স্লিপটা এতটাই নোংরা ছিল, ওর জামা কাপড়টা নোংরা হয়ে যেত, তাই আমি বললাম ওটা চড়তে হবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তারপর আর হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো আমরা হচ্ছে মহালয়া আজকে, তো একটুখানি ঘুরতে বেরিয়েছি, সকালে গেছিলাম দক্ষিণেশ্বরে, আর এখন এসেছি একটুখানি কেনাকাটা করতে, তাই একটু কিছু খেয়ে নেবো, খেয়ে তারপর কেনাকাটা করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, তারপর দেখো আমরা এখানে খাবার একটু অর্ডার করেছিলাম, এখানে ছেলে খাচ্ছিল ফিশ ফ্রাই, আর আমি একটু নিয়েছিলাম মোমো, আর তোমাদের দাদাভাই নিয়েছিল একটা চিকেন রোল। আমি একটু মোমো খেতে খুব ভালোবাসি, আমার ছেলেও জানো তো মোমো খেতে খুব ভালোবাসে। তো ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শপিংও করতে চলে গেছিলাম, সেগুলো ওরমভাবে দেখানো হয়নি তোমাদের, কারণটা হচ্ছে অনেক ভিড় ছিল জানো তো আজকে, ওই জন্য সেইভাবে তোমাদের দাদাভাই ক্যামেরা করতে পারেনি। তারপর ওখান থেকে চলে এসেছিলাম বিরাটি, আর একটু বিরিয়ানি কিনতে, যেহেতু রাত্রেবেলা তো কিছু খেতে হবে, আর ভালো লাগছিল না বাড়ির খাবার খেতে ভাত, তাই জন্য যেহেতু সারাদিন খাওয়া হয়নি, তাই ভাবছিলাম একটুখানি বিরিয়ানি খেয়ে নিই। আর সত্যি বলতে আমরা একটু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি জানো তো, বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তারপর চলে যাচ্ছিলাম বাড়িতে, বাড়িতে যাইনি, ওখান থেকে এটিএমে গেছিলাম, এটিএম থেকে তারপর গেছিলাম বাড়িতে। তো দেখো আজকে একটুখানি মার্কেটিংয়ে গেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল। আর আসার সময় নিয়ে এসেছি একটু বিরিয়ানি আর চিকেন চাপ, তো খেয়ে নিচ্ছে, দেখাচ্ছি তো। তো ওকে দিয়েছি খেতে, আর আমরা এখন খাবো, খেয়ে ধপাস করে শুয়ে পড়বো। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, আজকের দিনটা সত্যি আমাদের খুব ভালো কাটলো, সকাল থেকে রাত অবধি। আর যেগুলো যেগুলো কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, অন্য কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম।
কালকে এন্ট্রিটা আমি দেবো। হ্যাঁ, কী কী কিনলাম কী কী কিনলাম দেখাবো তোমাদের, আর কী কী কিনেছি কী কী নিয়েছি সবই দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই, টাটা। গুড নাইট।